তিনি ছিলেন সেনাপ্রধান, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। কেউ তাকে ডাকতেন পল্লীবন্ধু, কেউ আবার বলতেন স্বৈর শাসক। কিন্তু রাজনীতির এই মারপ্যাচের বাইরেও তার এক বিশাল জগৎ ছিল, যা ঘেরা ছিল রহস্য, রোমান্স আর চরম বিতর্কে। বাংলাদেশের ইতিহাসে হুসেইন মোহাম্মদ এরশাদ যতটা না আলোচিত তার রাজনীতির জন্য, তার চেয়েও বেশি বিতর্কিত তার বর্ণিল প্রেম আর নারী কেলেঙ্কারির গল্পের জন্য। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এরশাদের জীবনের সেই সব গোপন অধ্যায়, যা একসময় কাঁপিয়ে দিয়েছিল বঙ্গভবনের দেয়াল। 1956 সালে মাত্র 13 বছর বয়সী রওশন আরাকে বিয়ে করেন এরশাদ। সামরিক জীবনে রওশন ছিলেন তার ছায়াসঙ্গী, কিন্তু ক্ষমতার শীর্ষে আরোহণের পর থেকে এই সংসারে ফাটল ধরতে শুরু করে। শোনা যায় বঙ্গভবনের জৌলুসে এরশাদ ধীরে ধীরে মজেছিলেন পরক্রিয়ায়, যা রওশন এরশাদকে বারবার জনসম্মুখে বিব্রত করেছে। এরশাদের জীবনের সবচেয়ে আলোচিত নাম জিনাত মোশাররফ। তিনি ছিলেন বিএনপি দলীয় এক সংসদ সদস্যের স্ত্রী। এরশাদের সাথে তার সম্পর্ক এতটাই গভীর ছিল যে নিজের ৬৮তম জন্মদিনের কেক তিনি প্রথম খাইয়েছিলেন জিনাতকে, স্ত্রী রওশনকে উপেক্ষা করে। এই ঘটনা সে সময় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এরশাদ নিজেই একসময় স্বীকার করেছিলেন তার এই সম্পর্কের কথা। এর জেরে রওশন এরশাদ ঘর ছেড়েছিলেন, যদিও পরে রাজনৈতিক প্রয়োজনে ফিরে আসেন। শুধু জিনাত নয়, এরশাদের প্রেমের তালিকায় নাম এসেছিল মরিয়ম মমতাজ নামের এক প্রবাসী নারীরও। তিনি দাবি করেছিলেন এরশাদ তাকে গোপনে বিয়ে করেছেন। এছাড়াও শাকিলা জাফর থেকে শুরু করে তৎকালীন সময়ের অনেক সুন্দরী নারীর সাথে তার নাম জড়িয়ে মুখরোচক সব খবর ছাপা হতো সাপ্তাহিক পত্রিকাগুলোতে। সমালোচকরা বলতেন বঙ্গভবন তখন হয়ে উঠেছিল আমোদ প্রমোদের কেন্দ্রবিন্দু। ক্ষমতা ছাড়ার পর ২০০০ সালে এরশাদ আবারও সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন বিদিশাকে। তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান এরিক, কিন্তু এই দাম্পত্য টেকেনি বেশি দিন। ২০০৫ সালে বিদিশাকে চুরির অপবাদ দিয়ে ডিভোর্স দেন এরশাদ। শুরু হয় আইনি যুদ্ধ। এরশাদ তখন দাবি করেন বিদিশা তার আগে আর একজনকে বিয়ে করেছিলেন এবং তথ্য গোপন করেছেন। এই লড়াইও ছিল সে সময়ের অন্যতম বড় মিডিয়া সার্কাস। নিজে কবি হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন এরশাদ। তার কবিতায় বারবার ফুটে উঠত নারী ও প্রেমের বন্দনা। তিনি বলতেন, যৌবন একটি গোল্ড লিফ সিগারেট যা দ্রুত ফুরিয়ে যায়। এই দর্শনই কি তাকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে যেত, নাকি ক্ষমতার মোহ আর একাকিত্ব তাকে ঠেলে দিত নতুন নতুন সম্পর্কের দিকে? হুসেইন মোহাম্মদ এরশাদ আজ নেই, কিন্তু তার জীবনের এই বিতর্কিত অধ্যায়গুলো আজও মানুষের মুখে মুখে। রাজনীতির ময়দানে তিনি নিজেকে টিকিয়ে রেখেছিলেন চাতুরতার সাথে, কিন্তু ব্যক্তি জীবনের কেলেঙ্কারিগুলো তার ইমেজে যে দাগ ফেলেছিল তা ইতিহাসের পাতায় চিরকাল অম্লান থাকবে। একজন রাষ্ট্রনায়ক নাকি একজন বিলাসপ্রিয় প্রেমিক, ইতিহাস তাকে কোন পরিচয়ে মনে রাখবে সেটা আপনারাই বিচার করুন।